লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন বাংলায় এর নাম হচ্ছে সরল রৈখিক সমীকরণ। বাংলা নামটা জানার ইচ্ছা হলে মনে রাখা যেতে পারে, সরল রৈখিক সমীকরণ। কাকে বলে স্যার লিনিয়ার ইকুয়েশন? যে সমস্ত সমীকরণে, যে সমস্ত সমীকরণে, যে সমস্ত সমীকরণে এক্স এর সর্বাধিক পাওয়ার বা ঘাত বাংলায় যাকে বলে এক মানে 1 হয়, সেই ধরনের সমীকরণগুলিকে লিনিয়ার ইকুয়েশন বলে। সেই ধরনের সমীকরণগুলিকে লিনিয়ার ইকুয়েশন বলে। এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন কাকে বলে তাকে বললাম। 2 নম্বর, এর সাথে আরেকটা জিনিস জানা দরকার। এখানে এক্স এর একটি মান থাকে, একটি মান পাবো, ঠিক আছে? আর এখন জানার আর কিছু নেই, প্রথমে চলে যাই। এক্সারসাইজ হচ্ছে 12.1 এর ফার্স্ট অঙ্কে চলে যাই। ফার্স্ট অঙ্ক কি বলেছে? সলভ দ্য ফলোয়িং ইকুয়েশন। সলভ দ্য ফলোয়িং ইকুয়েশন মানে বাংলা কি এর? নিম্নলিখিত সমীকরণগুলি সমাধান করো। নিম্নলিখিত সমীকরণগুলির সমাধান করো। যেমন 1 ফার্স্ট অঙ্কটাই দেখি কি আছে। একটা বুঝলেই অনেকগুলো হয়ে যাবে। 5x minus 3y 5x minus 3 equals to 3x minus 5। এখান থেকে x এর মানটা বের করাই আমার টার্গেট। তাহলে যেটার মান বের করতে হবে সেটাকে একটা আলাদা সাইড দিয়ে দেওয়াটাই সব থেকে বুদ্ধিমত্তার কাজ হবে। তাহলে এই যে 3xটা আছে এইটাকে এই পাশে নিয়ে চলে আসি। অলরেডি এইদিকে 5x রয়েছে, এই 3xকে তুমি সাইড চেঞ্জ করলে এটা প্লাস যেহেতু 3x, এই পাশে -3x হয়ে যাবে। আর এই যে -3 নাম্বারটাকে সাইড চেঞ্জ করিয়ে এই পাশে নিয়ে আসি, তাহলে স্যার -3টা +3 হয়ে যাবে এই পাশে এসে। আর অলরেডি এইদিকে -5 স্যার এক্সিট করছে। তাহলে 5x থেকে 3x চলে যাওয়া মানে 2x থাকা, নর্মাল সাবট্রাকশন, নাম্বার সাবট্রাক্ট করেছি 2 আর x অ্যালফাবেটটার সঙ্গে রয়ে গেল। 3 থেকে 5কে সাবট্রাক্ট করতে বলেছি, নর্মাল সাবট্রাকশন স্যার করতে পারবো না, কারণ আমরা নর্মাল সাবট্রাকশন জানি বড় থেকে ছোটকে করতে হয়, কিন্তু এখানে ছোট নাম্বার থেকে বড় নাম্বারকে। তাহলে অ্যালজেব্রা ইউজ করো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 5 থেকে 3কে মাইনাস করো 2, বড়টার সাইন। এই দুটোর মধ্যে বড়কে 5 আর 3 মধ্যে স্যার 5 বড়, তার সাইন কি মাইনাস, তাহলে এখানে -2 বসবে।
আমার টার্গেট এক্স এর মান বের করা। তাহলে 2x ইকুয়াল টু -2 এসেছে। তাহলে এক্স কি, এক্স হচ্ছে -2 এর নিচে এই পাশের 2টা চলে আসবে, কারণ এইখানে এই 2টা গুণ হিসাবে রয়েছে বা মাল্টিপ্লিকেশন হিসাবে রয়েছে। সাইড চেঞ্জ করালেও সাবট্রাকশনে চলে যাবে। 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এক্স এর মান কি পেলাম, -1। মাইনাস একটা দেখো এখানে পড়ে রয়েছে, আর এই 2 2 কেটে 1 পেয়েছি, তাই অ্যান্সার হলো এক্স ইকুয়ালস টু -1। নম্বর 2, 2 নম্বরের অঙ্ক বলেছে 3x - 7 ইকুয়াল টু 3 ব্র্যাকেটের বাইরে ব্র্যাকেট দিয়ে 5 - x করেছে। ভালো কথা, আগে এটাকে ঠিক করে নি। 3x - 7 যেমন আছে তেমন রেখে দিলাম। এই যে বাইরের 3 এই ব্র্যাকেটের সাথে কি আছে, মাল্টি হিসাবে আছে, মাল্টিপ্লিকেশন রূপে রয়েছে। তাই এই বাইরের 3 দিয়ে এই ভিতরের 5কে গুণ করলে 5 3 যা 15। এই বাইরের 3 দিয়ে এক্সকে গুণ করলে আগেই চিহ্নটা বসিয়ে নি, মাইনাস 3 আর এক্স মাল্টি হলে 3x। এবার আমার টার্গেট কি স্যার, আমার টার্গেট হচ্ছে এক্স এর মান খুঁজে বের করা। তাই আমি এক্স টার্মগুলো যেগুলো আছে, এক্স টার্মগুলোকে একটা আলাদা সাইড প্রোভাইড করে দিই। এই সাইডটা এক্সকে দিই। অলরেডি এদিকে 3x তোমার আছে, লিখে দিলাম। এই যে -3x টাকে সাইড চেঞ্জ করিয়ে দিই, এই সাইডে নিয়ে আসি। -3x সাইড চেঞ্জ করলে +3x হয়ে গেল। ঠিক একইভাবে -7কে সাইড চেঞ্জ করাও, তাহলে +7 হয়ে যাবে। এই দিকে অলরেডি 15 এক্সিট করছে, আর এই পাশ থেকে -7টা +7-এ কনভার্ট হয়ে চলে আসলো। 3 3 6x সমান সমান 15 আর 7 অ্যাড করলে 22। x ইকুয়াল টু তাহলে কি হবে, 22/6। নিচে চলে গেল 6। এবার হচ্ছে কি করতে হবে, ডিভাইডেড করে দিতে হবে। 22কে 6 দিয়ে ডিভাইডেড করেও অ্যান্সার করা যেতে পারে কাটাকাটি করে, বা এটা লিখলেও অনেক বইতে রাইট দিয়ে দেয়। এটাকে 2 দিয়ে কাটলাম, 2 3 যা 6, এটাকেও 2 দিয়ে কাটলাম, 2 11 যা 22। তাহলে নিচে ডিনোমিনেটরে দেখো ছোট সংখ্যা আছে, ডিভাইডেড করে দাও 3 দিয়ে 11কে, 3 3 যা 9, বিয়োগ করলে 2 পেলাম। এটাকে কিউআরডি ফর্মে লিখে দাও, কিউর জায়গায় 3, আর এর জায়গায় 2, ডি এর জায়গায় 3। এটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার। নম্বর 2-1, 2-1 কি আছে, ব্র্যাকেটের বাইরে আছে 4, ব্র্যাকেটের মধ্যে আছে 2x প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 3, আবার ব্র্যাকেটের মধ্যে আছে x - 1 প্লাস হচ্ছে 7। স্যার আমি তো জানি ব্র্যাকেটের বাইরে থাকা সংখ্যাটা দিয়ে ব্র্যাকেটের মধ্যে যত কিছু আছে সবাইকে গুণ করতে হয়। তাহলে 4 দিয়ে প্রথমেই 2x-কে গুণ করি, নাম্বার গুণ করলে 4 2 যা 8x হয়ে গেল স্যার। এই 4 দিয়ে আবার 1-কেও গুণ করি, আগে সিম্বলটা বসিয়ে নি, প্লাস 4 1 যা 4। ঠিক একইভাবে 3 দিয়ে স্যার x-কে গুণ করি, 3x। এই চিহ্নটা মাইনাস যেমন আছে সাবট্রাকশন সাইন দিয়ে দাও। 3 দিয়ে 1-কে গুণ করি, 3 1 যা স্যার 3, আর +7 যেমন আছে রেখে দিলাম। এইবার এক্স গুলোকে একটা সাইড দিয়ে দিই, নাম্বারগুলোকে একটা আলাদা সাইড দিয়ে দিই। তাহলে স্যার 8x অলরেডি এদিকে আছে, থাক। এই যে 3xটা +3xটা সাইড চেঞ্জ করালে -3x দিয়ে লিখে দিই। আর এই যে স্যার +4টাকে সাইড চেঞ্জ করিয়ে -4 হিসাবে লিখে দাও, লিখে দিলাম। এইবার 8 থেকে 3-কে সাবট্রাক্ট করলে 5, আর x দিয়ে লিখে দাও 5x। মাইনাসে মাইনাসে স্যার প্লাস, 4 আর 3 অ্যাড করলে 7, বড়টার সাইন যেহেতু অ্যালজেব্রা ইউজ করলাম, মাইনাস, আর +7 অলরেডি রয়েছে। তাহলে 5x ইকুয়াল টু কি পাচ্ছি, এখানে দুটো 7 আছে, একটা মাইনাস দিয়ে একটা প্লাস দিয়ে কেটে যায়,
একই জিনিস যখন প্লাস মাইনাস সাইন দিয়ে কাটা যায় তখন জিরো হয়ে যায়, বা অ্যালজেব্রা ইউজ করেও দেখতে পারি, প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে, 7 থেকে 7 মাইনাস করা মানে জিরো। তাহলে 5x ইকুয়াল টু কি আসলো? জিরো। কিন্তু স্যার তুমি তো x এর মান পেতে চাও, তাহলে x ইকুয়াল টু 0/5। আমরা জানি জিরোকে কোনো কিছু দিয়ে ডিভাইডেড করা পসিবল হয় না, জিরোই চলে আসে, তাহলে x ইকুয়াল টু 0। এটার অ্যান্সারই এটা। দেখে নাও, 2 এর 2তে চলে যাই। 2 এর 2 কি বলা আছে? 3 ব্যাকেটের বাইরে দেওয়া, ব্যাকেটের মধ্যে 2p-1, এখানে আলাদা একটা অ্যালফাবেট ইউজ করেছে, পি করতেই পারে। সবসময় যে অলওয়েজ এক্স ইউজ করতে হবে এরকম কোনো মানে নেই, যে কোনো অ্যালফাবেট তুমি ইউজ করতে পারো, সেটা ডাজ নট ম্যাটার। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কি করি, অর কথা দিয়ে নিই, কারণ এখানে একটা ইকুয়াল সাইন আছে, তো এখানে ইকুয়াল সাইন না ইউজ করাই বেটার। তাহলে প্রথমে আমি তো জানি স্যার ব্যাকেটের বাইরের সংখ্যা থাকলে ব্যাকেটের সবকটাকে মাল্টিপ্লিকেশন করতে হয় ওই সংখ্যাটা দিয়ে, তাই 3 দিয়ে আগে 2p-কে মাল্টিপ্লিকেশন করো, 6p। এই মাঝে সাবস্ট্রাকশন সাইনটাই এখানে নিয়ে চলে আসো, 3 দিয়ে এই 1-কে মাল্টি করো, 3 1s are 3। আর এই পাশে ব্যাকেটের বাইরে 5 থাকলেও কিন্তু এর মাঝে একটা সাইন রয়েছে মাইনাস, আর এই যে এগুলোর মাঝে কোনো সাইন থাকতো না, তাই মাল্টিপ্লিকেশন করতে হতো, তাই এখানে মাল্টিপ্লিকেশন কিন্তু ভুল করেও করলে চলবে না। তো এই 5টাই এখানে চলে আসবে, এই মাইনাস সাইনটাই এখানে চলে আসবে। চেঞ্জ কি হবে, ব্যাকেট তুলে দিলে এই চিহ্নটা পাল্টে গিয়ে প্লাস হয়ে যাবে, এই অ্যালজেব্রা ইউজ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে +2 হয়ে যাবে, এইটুকুই চেঞ্জ হবে। এবার আমি স্যার পি এর মান পেতে চাই, আগের অঙ্কগুলো এক্স দিয়ে দিত বলে এক্স এর মান ফাইন্ড আউট করতাম, এই অঙ্কটা স্যার পি দিয়ে দিয়েছে, তাই পি এর মান বের করব। যার মান বের করবে তাকে একটা আলাদা সাইট প্রোভাইড করো। তাহলে স্যার এই দিকে অলরেডি 6p এক্সিস্ট করছে, আর এই -3pটাকে এই পাশে পাঠিয়ে দেবো আমি স্যার, তাহলে মাইনাসটা এ পাশে আসলে +3p, আর এই যে -3 নাম্বারটাকে স্যার এই পাশে পাঠাবো, তাহলে স্যার +3 +5 +2 হয়ে গেল। পি আলাদা দিক পেয়ে গেল, নাম্বার আলাদা দিক পেয়ে গেল। এই 6p আর 3p-কে অ্যাড করো, মানে 6 আর 3-কে অ্যাড করো 9, পি দিয়ে লিখে দাও, আর এই পাশে অ্যাড করো 5 3 8 8 2 হচ্ছে 10 হয়ে গেল। তাহলে 9p ইকুয়াল টু 10, পি ইকুয়াল টু কি হচ্ছে 10/9। এটাও অনেক বইতে অ্যান্সার থাকে, এটা লিখলেও রাইট দেবে, কিন্তু আমি এটাকে আরেকটুখানি ভেঙে লিখে দেব। এটাকে যেহেতু ডিনোমিনেটরে ছোট সংখ্যা এসেছে, আমি একবারে পারফেক্ট করতে চাই, তাই 9 দিয়ে 10-কে স্যার ডিভাইডেড করে দেব, 1 টাইম যাবে, 9 1s are 9, সাবস্ট্রাক্ট করে দিলাম, 1 পেলাম। এটাকে কিউআরডি ফর্মে লিখে দাও, কিউতে কত এসেছে 1, আর এ কত এসেছে 1, ডিতে কত এসেছে 9, তাহলে এটাই অ্যান্সার, পি ইকুয়াল টু 1 কমপ্লিট 1/9, এটাই অ্যান্সার। 3-1 কি আছে 3-1-এ? 5y -2 থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে y -3 ব্র্যাকেটের মধ্যে y -5 ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু দিয়ে 6 দেওয়া আছে। তাহলে 5y যেমন আছে থাক, আমরা জানি আগে ব্র্যাকেটের কাজ কমপ্লিট করে দিয়ে আসতে হয়, -2 যেমন আছে থাক, থার্ড ব্র্যাকেটে y যেমন আছে থাক, মাইনাস যেমন আছে থাক, এই 3 দিয়ে এই y-কে গুণ করি 3y, এই মাইনাস আর এই মাইনাসকে গুণ করি প্লাস 5 আর এই 3 দিয়ে 5-কে গুণ করি 15 ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু 6। আবার 5y যেমন আছে থাক, এই যে -2 দিয়ে ব্র্যাকেটের মধ্যে সবাইকে গুণ করি, প্রথমে এই -2 দিয়ে y-কে গুণ করি -2y,
-2 দিয়ে এই -3y কে গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস, 2 3 ইজ 6y, -2 দিয়ে এই 15 কে গুণ করি, -30 ইকুয়ালস টু 6। আমি এখানে y ভ্যারিয়েবলটার মান পেতে চাই, তাহলে y কে এই সাইডেই রেখে দিই, 5y -2y প্লাস হচ্ছে 6y সমান সমান এই -13টা সাইড চেঞ্জ করলে +30 হয়ে গেল, +6 তো অলরেডি ছিল। এবার এখানে 5y থেকে 2y বিয়োগ করলে হচ্ছে থাকে কত, 3y, তার সাথে এই 6y অ্যাড করলে হয়ে গেল 9y ইকুয়াল টু 36। y ইকুয়াল টু 36 এর তলায় এই 9 চলে আসবে, 9 দিয়ে 36কে কাটাকাটি যায়, 9 4 যা 36, তাহলে y এর মান চলে আসলো কত, 4। 3 2 করব, 0.3 ব্র্যাকেটের মধ্যে আছে 6 - x ইকুয়ালস টু 0.4 ব্র্যাকেটের মধ্যে আছে x + 8। স্যার আমি তো ডেসিমেল নাম্বারকে ফ্র্যাকশনে কনভার্ট করতে জানি, এই 0.3কে তুমি লিখতে পারো স্যার 3/10, কারণ আমরা শিখেছি ছোটোবেলায় পয়েন্ট মানে 1, পয়েন্টের পর যতগুলো ঘর 1-এর পর ততগুলো 0, তাহলে 3/10 ব্র্যাকেটের মধ্যে 6 - x, আর এটাকে স্যার লিখতে পারি 4/10 ব্র্যাকেটের মধ্যে x + 8। স্যার এই সাইডের 10 আর এই সাইডের 10 কেটে দিতে পারি, তাহলে 3 ব্র্যাকেটের মধ্যে x 6 - x ইকুয়ালস টু 4 ব্র্যাকেটের মধ্যে x + 8। এটাও স্যার জানি ব্র্যাকেটের বাইরের সংখ্যাটা দিয়ে ভেতরেরকে প্রত্যেকটাকে গুণ করতে হয়, তাহলে 3 দিয়ে প্রথমে 6কে গুণ করি, 3 6 স্যার 18, এইখানের মাইনাস সাইনটাই এখানে নিয়ে আসি, 3 দিয়ে স্যার এক্সকে গুণ করি, 3x 3x, 4 দিয়ে এক্সকে গুণ করি 4x, 4 দিয়ে স্যার 8কে গুণ করি 32। এবার স্যার আমি তো এক্স এর মান পেতে চাই, তাহলে এক্সকে একটা আলাদা দিক দিই, নাম্বারগুলোকে একটা আলাদা দিক দিই। তাহলে এক্সকে আলাদা দিক কিভাবে দেব, এই যে -3xটাকে এই সাইডে নিয়ে আসি, তাহলে স্যার ওই সাইডে অলরেডি 4x রয়েছে, আর 3xটা চলে গেলে স্যার +3x দিয়ে লিখব, আর এই যে 13টা সাইড চেঞ্জ করিয়ে দিই, ওই সাইডে গেলে -32 +18 হয়ে গেল। এইবার 7x আর 4xকে 4x আর 3xকে অ্যাড করলে 7x হয়, নাম্বার অ্যাড করো, 4 আর 3 7, আর x দিয়ে লিখে দাও। এখানে অ্যালজেব্রা ইউজ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে 32 থেকে 18কে মাইনাস করতে হবে, এই 32 - 18 করলে কত আসে, 14। মনে রাখতে হবে এখানে স্যার অ্যালজেব্রা ইউজ করলে বড়টার সাইন মাইনাস আছে, তাই মাইনাস, তার মানে -14। এবার এক্স এর মান পেতে চাই স্যার, তাহলে এই -14 এর ডিনোমিনেটরে 7 চলে আসবে, কারণ এই সাইডে গুণ ছিল, সাইড চেঞ্জ করে ভাগে গেল গিয়ে, 7 দিয়ে 14কে কাটলে 7 2 যা 14, তাহলে x ইকুয়াল টু কি আসলো, -2। 4.1 উপরে লিখে রাখলাম, পেজ নম্বর এটার 207, 4.1 এ চলে আসলাম। কি আছে, x - 1 বাই হচ্ছে 3 ইকুয়ালস টু দিয়ে লেখা আছে x + 2 বাই হচ্ছে কত 6, প্লাস সাইন দিয়ে 3 দেওয়া আছে। এইবার স্যার এই অঙ্কটা করব কিভাবে, খুবই সিম্পল, কোনো কঠিন না। এখানে আমি একটা জিনিস হচ্ছে করতে পারি, সাইড চেঞ্জ আগে করে নিতে পারি। আমি x মাইনাস হচ্ছে 1 বাই 3, এইখানেই এই যে এই পুরো জিনিসটাকে তুলে নিয়ে আসি, তাহলে মাইনাস, কারণ এখানে তো প্লাস সাইন দিয়েছিল, x + 2 বাই হচ্ছে 6 হয়ে গেল, ইকুয়ালস টু 3 রেখে দিলাম। এইটুকুই, আমি এইটুকু কাজই মেন করব। এইবার
এইখানে এটাও তো একটা ফ্র্যাকশন, কারণ নিউমেরেটর আছে ডিনোমিনেটর আছে, এটাও তো একটা ফ্র্যাকশন, নিউমেরেটর আছে ডিনোমিনেটর আছে, তাই স্যার আমাকে এলসিএম করতে হবে। 3 আর 6 এর এলসিএম 6। তাহলে এইবার আমাকে টার্গেট নিতে হবে এই 3টাকে 6 করতে হবে। 3কে 6 করতে হলে স্যার 2 দিয়ে গুণ করতে হয়, সেই 2 দিয়েই ওপরেরটাকেও গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে এক্সকে গুণ করলে 2x, মাইনাস যেমন আছে দিয়ে দাও। 2 দিয়ে 1কে গুণ করলে 2, এই মাইনাসটাই এখানে বসিয়ে দিলাম। এটা তো অলরেডি স্যার 6 আছে, তাহলে এখানে এক্স বসে যাবে, যেটা আছে সেটাই বসবে, কিন্তু এই সামনের মাইনাসটার জন্য এই প্লাসটাকে মাইনাস দিয়ে লিখতে হবে। এই সমান সমান স্যার 3। স্যার ক্রস মাল্টিপ্লিকেশন জানি তো স্যার, তাহলে এখানে 2x, এই যে 2x আর এই যে মাইনাস এক্স, 2x থেকে x গেলে শুধু x, -2 আর -2, অ্যালজেব্রা মাইনাসে মাইনাসে প্লাস, 2 আর 2 অ্যাড করলে 4, তার মানে -4। আর এই 6 কোনাকুনি গুণ করলে স্যার 18, 6 3 যা 18, -4কে সাইড চেঞ্জ করাও, +4, 18 আর 4কে অ্যাড করে দাও 22, তাহলে x এর মান কত পেলাম স্যার? 22 পেলাম। সেম টাইপের অঙ্ক পরেরটা, x প্লাস হচ্ছে 7/3 আছে, ইকুয়াল সাইন দিয়ে 1 প্লাস 3x মাইনাস হচ্ছে 2 হচ্ছে 5 আছে। আমি একই কাজ করব, এই 3x মাইনাস 2/5 এইটাকে ওই সাইডে পাঠিয়ে দেব। তাহলে স্যার এই সাইডে তো প্লাস সাইন দিয়ে ও বসে রয়েছে, সাইড চেঞ্জ করালে মাইনাসে চলে যাবে। তাহলে যেটা এখানে আছে x প্লাস 7 সেটাকে একটু ব্যাকেট দিয়ে সুন্দর করে দিলাম, মাইনাস এখানেরটাকে লিখলাম 3x মাইনাস 2/5 ইকুয়ালস টু 1। এবার এটাও ফ্র্যাকশন, কারণ নিউমিনেটর ডিনোমিনেটর আছে, এটাও ফ্র্যাকশন। তাহলে 5 আর 3 দুটোই তো স্যার প্রাইম নাম্বার, প্রাইম নাম্বারের এলসিএম তাদের মাল্টিপ্লিকেশন। তাহলে 5 3 যা কত? 15। এই যে 3টাকে 15 করব কত দিয়ে মাল্টি? 5, সেই 5 দিয়ে ওপরেও মাল্টি করতে হয়। তাহলে 5 দিয়ে এক্সকে মাল্টি করলাম 5x, প্লাস সাইনটা যেমন আছে বসিয়ে দিলাম, 5 দিয়ে 7কে মাল্টি করলাম 35, মাইনাস সাইন যেমন আছে দিয়ে দিলাম, এই যে এই মাইনাসটাই এখানে আসলো, এখানে একটু ব্যাকেট ইউজ করি বোঝার সুবিধার জন্য। এলসিএম স্যার 15 হয়েছে, এখানে আছে তো 5, 5কে 15 করতে গেলে 3 দিয়ে গুণ, সেই 3 দিয়ে ওপরেরটাকেও গুণ করতে হবে, 3 3 যা 9x, এটা দিয়ে এটাকে গুণ করলাম 9x, এই মাইনাস সাইনটাই এখানে চলে আসলো, 3 2 যা 6 দিয়ে দিলাম, ইকুয়াল টু 1 লিখে রাখলাম। নেক্সট লাইন, 5x এর জায়গায় 5x, প্লাস 35 এর জায়গায় প্লাস 35, এই মাইনাসের জন্য এগুলোর চিহ্ন পাল্টে যাবে, -9x, এই মাইনাসের জন্য এটা প্লাস হয়ে যাবে, +6/15 ইকুয়ালস টু 1। 1 এর নিচে বোঝার সুবিধার জন্য আরেকটা 1 লিখে নিতেই পারো। এই 5x আর 9x অ্যালজেব্রা ইউজ করি, এটা +5x, এটা -9x, বিয়োগ হবে, প্লাসে মাইনাসে সাবস্ট্রাকশন হয়, তাই 9x থেকে 5x চলে গেলে 4x, মনে রাখি এখানে অ্যালজেব্রা ইউজ করেছি তাই -4x, আর নাম্বার অ্যাড করে দিই, +35 +6 অ্যাড করলে +41 ইকুয়ালস টু, কোনাকুনি গুণ করি, 15 1 যা 15, এই 15কে এই সাইডে নিয়ে আসি, অলরেডি এখানে নাম্বার 41 এক্সিট করছে, এই +15 এই সাইডে আসলে -15, আর এই -4xটা ওই সাইডে গেলে +4x, তাহলে 41 থেকে 15 চলে যাওয়া মানে 26 ইকুয়াল টু 4x। আমি তো স্যার x এর মান পেতে চাই, তাহলে x ইকুয়াল টু 26/4, ডিভাইডেড করে দিই, 6 4 যা 24 -2, তাহলে কিউআরডি ফর্মে লিখে দিই x ইকুয়াল টু 6 কমপ্লিট 2/4,
অনেকে আবার এটাকেও 2/4কে কেটে হাফ করে দেয়, সেটাও রাইট, এটাও রাইট। 5-এর 1 কি আছে? y প্লাস 1/3 মাইনাস y মাইনাস 1/2 ইকুয়ালস টু সাইন দিয়ে আছে 1 প্লাস 2y/3। এখানে কোনো কিছু চেঞ্জ না করে আমি লসাগু করে এলসিএম করে এগোবো। 3 আর 2 এর এলসিএম স্যার 6, এই 3টাকে 6 করতে গেলে 2 দিয়ে মাল্টি, সেই 2 দিয়ে এই ওপরেরটাকেও মাল্টি করো। 2 দিয়ে ওয়াইকে মাল্টি করলে স্যার 2y, 2 দিয়ে প্লাস 1কে মাল্টি করলে +2। এই মাইনাস সাইনটাই এখানে চলে আসবে। মাইনাস সাইনের পরে না ব্র্যাকেট ইউজ করাটা বেটার হয়। তাহলে এই যে 2, এটাকে এলসিএম এর ইকুয়াল 6 করতে গেলে 3 দিয়ে মাল্টি, সেই 3 দিয়ে ওপরের এটাকে মাল্টি করো। 3 দিয়ে ওয়াইকে মাল্টি করলে 3y, এই মাইনাসটাই এখানে নিয়ে আসো। 3 দিয়ে 1কে মাল্টি করা মানে 3 ইকুয়ালস টু 1 প্লাস 2y/3। নেক্সট লাইন, 2y যেমন আছে থাক, +2 যেমন আছে থাক। এই মাইনাসের জন্য চিহ্ন পাল্টে যাবে ব্র্যাকেটের মধ্যে এগুলো। এটা +3 ছিল, হয়ে গেল -3। এটা -3 ছিল, হয়ে গেল +3। বাই ডিনোমিনেটরে যেমন 6 আছে লিখে রাখো, সমান সমান এটা। এবার ডিনোমিনেটরে কাটাকাটি করা যায়। 3 দিয়ে 6কে উড়িয়ে দাও, 3 2 যা 6, তাহলে এখানে কিছু নেই মানে 1। তাহলে 1 দিয়ে এই পুরো জিনিসটাকে গুণ করো। 1 দিয়ে গুণ করা মানে কি স্যার? সেমই থেকে যাওয়া। লিখে দিই সেম জিনিসটাকেই। আর এই পাশে 2 দিয়ে এটাকে মাল্টি করো, তাহলে 2 দিয়ে এটাকে মাল্টি করা মানে 2 প্লাস 4y। এবার ওয়াইগুলোকে একটা সাইড দিয়ে দাও, তাহলে ওয়াইগুলোকে আমি এই সাইডটা দেব আর নাম্বারগুলোকে এই সাইডে দিই। তাহলে এইখানে না +2 +3, আর এই যে 2টা আছে এর পাশে আসলে -2 হয়ে গেল। আর এই পাশে ওয়াইকে আনো, 4y অলরেডি রয়েছে, এই 2yটা এই পাশে গেলে -2y, এই -3yটা সাইড চেঞ্জ করলে +3y। তাহলে এইখানে 4y আর 3y অ্যাড করলে 7y, তার থেকে এই 2y বাদ দিলে হচ্ছে 5y। আর এই পাশে +2 -2 কেটে গিয়ে 3 থেকে গেল। তাহলে কি পাচ্ছি? 5y = 3 পেয়েছি। আমি তো স্যার y এর মান পেতে চাই, y = তাহলে স্যার 3/5।